আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা 1 এর আজকে আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে চ্যাপ্টার 1 এর সি, লেকচার 7। তো এইখানে আমরা মূলত দুইটা বিষয় পড়ব। একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এই দুইটা বিষয় আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই দুইটা থেকেই পরীক্ষায় ম্যাথ আসেই, তো এটা অনেক ইম্পর্ট্যান্ট আর কি। তো এখানে ইনভার্স ম্যাট্রিক্স তো আমরা সেই ইন্টার থেকে পড়ে আসতেছি। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে কি? ইনভার্স ম্যাট্রিক্স এবং পড়ব হচ্ছে র্যাঙ্ক। ইনভার্স ম্যাট্রিক্স র্যাঙ্কটা আমরা পরে পড়ব, থাক। ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এবং এটাকে ইনভার্স করার ফলে আমরা বি পাবো। এই বিটা হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স। কখন? যদি এ বি সমান সমান বি এ সমান সমান আইএন হয়। অর্থাৎ এই বি ম্যাট্রিক্সটাকে আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স তখনই বলতে পারবো যখন এ বি মানে এ গুণন বি সমান বি ইন্টু এ দুইটা সমান হবে এবং দুইটাই আইএন হবে। এখন যদি এ 2/2 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে বি কেও 2/2 ক্রমের ম্যাট্রিক্স হইতে হবে। যদি এ বর্গ হয় বি কেও বর্গ হইতে হবে। আর এ যদি 2/3 হয় বি কে 3 কিছু একটা হইতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে মূলত বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, আবার হচ্ছে যদি বর্গ ম্যাট্রিক্স না হয় সেই ক্ষেত্রেও হয়। আমরা দুই ক্ষেত্রেই দেখব। তো আমরা তাহলে যদি সংজ্ঞাটা লিখি তাহলে কিভাবে লিখব? লিখি লেট এ কমা বি আর টু ম্যাট্রিক্স। একদম সহজ, দুইটা ম্যাট্রিক্স ইফ যদি এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আইএন, যদি এইটা হয় দেন বি ম্যাট্রিক্স is called the inverse matrix of A। এটাকে আমরা ঘুরে বলতে পারি দেন এ ম্যাট্রিক্স ইজ কল্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ এ। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করার ফলে যে ম্যাট্রিক্সটা পাবো, ধরো এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করার পরে বি পেলাম, আবার যদি আমরা সেই বিটাকে যদি আমরা আবার ইনভার্স করি তাহলে আমরা আবার এ পাবো। এইভাবে চলতেই থাকবে। তো এই জন্য আমরা এ ম্যাট্রিক্সটাকে বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলতে পারি, অথবা বি ম্যাট্রিক্সটাকেও এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলতে পারি। এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য বেশ কয়েকটা নিয়ম আছে। তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য নিয়ম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এবং আরেকটা হচ্ছে ব্লক মেথড। তো ব্লক মেথডটাই সবথেকে সহজ, সেটা আমরা একটু পরেই শিখব। তো আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স মূলত দুইভাবে নির্ণয় করতে পারি। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় বা ডিটারমিনেন্ট মানে হচ্ছে মান নির্ণয় করা। তাহলে এখানে ডিটারমিনেন্ট আসলেই হচ্ছে না, এখানে হচ্ছে অ্যাবসলিউট অথবা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আর কি। বাংলায় লিখি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় মূলত আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ব্যবহার করে, আরেকটা হচ্ছে ব্লক মেথড। আচ্ছা, ব্লক মেথড এবং অ্যাডজয়েন্ট ব্যবহার করে দুইটাই আমরা করব। তো দুইটাই হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখন আমরা আসি যে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স।
ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স এই দুইটা হচ্ছে আমাদের জানা খুবই প্রয়োজন। এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি একটা ম্যাট্রিক্স এ হয় এবং এইটার ডিটারমিনেন্ট বা নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে আমরা সেটাকে সিঙ্গুলার বা ব্যতিক্রমী বলবো। আর কখন নন সিঙ্গুলার বলবো? যখন শূন্য হবে না। নন সিঙ্গুলার কখন হবে? যখন এটা শূন্য হবে না, অন্য যে কোনো কিছু হবে, প্লাস মান হতে পারে, মাইনাস মান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা তো আমরা জানি কম বেশি যে হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তারপরে হচ্ছে সেটাকে কি করতে হয়? ইনভার্স ম্যাট্রিক্স রূপান্তর করতে হয়। কিন্তু ব্লক মেথডটা কি? তাহলে আমরা এখানে লিখি ব্লক মেথড। ব্লক মেথড আগেই না, ব্লক ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্স এই আকারে থাকে, যেমন হচ্ছে 1 2 3:4 6, এখানে যে কোনো ক্রমের হইতে পারে, বা হচ্ছে এখানে যে তিনটা, এখানে তিনটেই থাকতে হবে এরকম না, কম থাকতে পারে বা বেশি থাকতে পারে 8। এরপরে এখানে আমরা দিলাম হচ্ছে 2 3 4 5 6 7 9। তো এই যে এই ইস্টু দিয়ে যেই ম্যাট্রিক্সগুলো থাকে সেই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় ব্লক ম্যাট্রিক্স। তো এই যে আমরা এখানে ইস্টু দিয়ে, অথবা হচ্ছে এটাকে আমরা অনেক সময়, এটা আসলে ইস্টু না, এটাকে আমরা হচ্ছে ব্লকস বলি অথবা সেলস বলি। এটাকে আমরা দুইটা নাম দিতে পারি, ব্লকস অথবা সেলস। ব্লকস অথবা সেলস দিয়ে হচ্ছে যেই ম্যাট্রিক্সটা প্রকাশ করা হয় সেটাকেই আমরা বলি হচ্ছে ব্লক ম্যাট্রিক্স। আচ্ছা, এই ব্লক ম্যাট্রিক্স এর সাহায্যে আমরা যদি ব্লক মেথড ইউজ করে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ইচালন ম্যাট্রিক্স। ইচালন ম্যাট্রিক্স। এখন ইচালন ম্যাট্রিক্স কি? ইচালন হচ্ছে একজন মানুষের নাম। তো কোনো একটা ম্যাট্রিক্সকে যখন আমরা এই ইচালন আকারে নিয়ে আসি তখন সেটাকে আমরা বলি ইচালন ম্যাট্রিক্স। ইচালন ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স যদি এরকম হয় যে অশূন্য সারি থাকে না, অথবা অশূন্য সারি থাকতে পারে, সেটাকে আমরা বাদ দিয়ে লিখব। যে ম্যাট্রিক্সের অশূন্য সারি থাকে না এবং কোনো ম্যাট্রিক্সের অশূন্য উপাদানের সর্ববামে যে উপাদানটা থাকে সেটা যদি শূন্য বাদে অন্য কোনো সংখ্যা হয়, সেটা শুধুমাত্র একটাই থাকবে। কেমন? যেমন ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম 1 2 3 4 5, তাহলে এখানে সর্ববামে শূন্য আছে কোথায়? শূন্য বাদে সংখ্যা হচ্ছে 1। তাহলে 1-এর নিচে আমরা এখন যে কয় মাত্রার ম্যাট্রিক্সই লিখি না কেন, 1-এর নিচে যতগুলো সারি লিখব সবগুলোই শূন্য হবে। এবং এইখানে শূন্য হইতে পারে, অন্য কিছু হইতে পারে। আমরা ধরলাম 6 আছে, 7 8 9। এখন সর্ববামে শূন্য বাদে সংখ্যা কোথায়? এটা হচ্ছে সর্ববামের সংখ্যা, কিন্তু এখানে কি আছে? শূন্য আছে। তাহলে এটা হচ্ছে না, এরপরে এইটা অশূন্য সংখ্যা, এই জন্য এটাকে বলা হয় অশূন্য সারির অশূন্য সংখ্যা। তো এই সংখ্যার নিচের সবগুলো কি হবে? শূন্য হবে। এখন এইখানে তো যেমন 1 2 3 4 হয়েছে, 6 7, এখানে তো তেমন শূন্য হইতে পারে, শূন্য হইতে পারে না? শূন্য হইতে পারে। ধরলাম আমরা 0 1 0 আছে। এখন সর্ববামে
সংখ্যাটা কি? শূন্য হচ্ছে না, শূন্য এটাও হচ্ছে না, শূন্য এটাও হচ্ছে না। আমাদের তো সর্ববামে অশূন্য সংখ্যাটা লাগবে। অশূন্য সংখ্যাটা আছে 1, তার মানে এখানে 1-এর নিচে যতগুলো সারি ছিল সবগুলোই শূন্য হবে। আর এইগুলো তো, এটা যদি শূন্য হয় এইগুলো তো অটোমেটিক্যালি শূন্য হবে। এখন এইখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা কিছু হইতে পারে, আমরা ধরলাম 3। তাহলে এখন সর্ববামের অশূন্য সংখ্যা হচ্ছে 3, তাহলে 3-এর নিচে শূন্য। এখন দেখো এই যে একটা সারি আমরা পাইলাম শূন্য সারি, তাহলে এই ম্যাট্রিক্সটার ইসালন আকার হচ্ছে এই শূন্যটাকে আমরা বাদ দিয়ে লিখব এবং এই সর্ববামের অশূন্য সংখ্যার নিচের সবগুলো শূন্য হবে। এইটাই হচ্ছে ইসালন আকার। 1 2 3 4 5 0 6 7 8 9 0 0 0 1 0 0 0 0 0 3। তাহলে এই ম্যাট্রিক্সটার ইসালন আকারই হচ্ছে এইটা। তো আমরা হচ্ছে ইসালন আকার করা শিখব এবং ইসালন আকার করার পরে এইখানে আমরা যদি রো বরাবর ইসালন করি, তাহলে এখানে যদি রো বরাবর ইসালন করি তাহলে এখানে অশূন্য সারি থাকবে যে কটা, যেমন এখানে 4টা আছে। তাহলে এটা কি হইতো? এটা হচ্ছে কোন ক্রমের ম্যাট্রিক্স? এটা হচ্ছে তাহলে 4টা রো আছে, তাহলে এটার র্যাঙ্ক হচ্ছে 4, তাহলে এটার র্যাঙ্ক হচ্ছে 4। আর আমরা যদি কলাম ইসালন করতাম তাহলে যে কয়টা অশূন্য কলাম পাইতাম তাহলে তার র্যাঙ্ক হয়তো সেইটা। তাহলে র্যাঙ্কটা কি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে অশূন্য বা নন জিরো রো নাম্বার অথবা নন জিরো কলাম নাম্বার। কখন রো নাম্বার হবে? যখন আমরা রো ইসালন করব তখন হবে রো নাম্বার, আর যখন কলাম ইসালন করব তখন হবে কলাম নাম্বার। অর্থাৎ আমাদের রো র্যাঙ্ক বের করি অথবা কলাম র্যাঙ্ক বের করি, সেইটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স র্যাঙ্ক। আর কলাম র্যাঙ্ক আর রো র্যাঙ্ক একটা ম্যাট্রিক্সের সবসময় কি হবে? একই হবে। তাহলে আমরা লিখতে পারি যে ম্যাট্রিক্স র্যাঙ্ক ইকুয়াল টু কলাম র্যাঙ্ক ইকুয়াল টু রো র্যাঙ্ক। রো র্যাঙ্ক, কলাম র্যাঙ্ক এবং ম্যাট্রিক্স র্যাঙ্ক সবসময় কি হবে? একই হবে। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে, থিওরম 1। এখানে আমাদের বলছে যে প্রমাণ করতে বলছে যে একটি যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ এর অ্যাডজয়েন্ট ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ অফ এ হবে, অর্থাৎ এ এর নির্ণায়ক করলে আই এন এর সমান হবে। এটাই আমাদের বের করতে বলছে। তাহলে আমরা প্রমাণ করি। এখানে আমাদের বলছে এ হচ্ছে একটা যে কোনো বর্গাকার ম্যাট্রিক্স। এ হচ্ছে যে কোনো বর্গাকার ম্যাট্রিক্স, অর্থাৎ n/n যদি এইটা হয় তাহলে এ এর অ্যাডজয়েন্ট ইন্টু এ, এইটা সমান হবে হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইন্টু এ। এখন অ্যাডজয়েন্ট এ মানে কি? ওই যে আমরা ইনভার্সের মধ্যে যে অ্যাডজয়েন্ট এ পড়ছি না, ওইটা হচ্ছে অর্ধেক কাজ আর কি। ইনভার্সের অর্ধেক কাজ অ্যাডজয়েন্টটা বের করা। তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু এ এর মান ইন্টু আইএন। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা এখানে একটু রাফ করি, ঠিক আছে? আচ্ছা, আমরা কোনো ম্যাট্রিক্সের
ইনভার্স ম্যাট্রিক্স কি পড়ছিলাম, যদি এ একটা ম্যাট্রিক্স হয় এটার ইনভার্স ম্যাট্রিক্স কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ বাই এই এ এর মান, ঠিক না? তাহলে এটাকে এখন যদি একটু ঘুরাই লিখি তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, এ এর মান ইন্টু এ ইনভার্স। এখানে এই কথাটাই লেখা আছে, এ ইনভার্সটাই কি বিপরীত ম্যাট্রিক্স, এইখানেও এই এ ইনভার্সটাই হচ্ছে এখানে এ, এই এ ইনভার্সটাই হচ্ছে এখানে এ। তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু এ এর মান ইন্টু আই, এ এর মান ইন্টু কি হবে, আই হবে। আচ্ছা, এখন এই দেখো আমরা যদি আরেকটু করি, যদি আমরা উভয় পক্ষে এ দিয়ে গুণ করে দেই, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু এ এর মান অ্যাডজয়েন্ট অফ এ, এখন এ ইনভার্স আর এ মিলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, এ এর মান ইন্টু আই, সিম্পল। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু এ আই। একইভাবে এটাও কি হবে, এ এর মান ইন্টু আই হবে। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমরা এইভাবেও প্রমাণ করতে পারি, অথবা আমরা যদি একটু বিস্তারিত ম্যাট্রিক্স দিয়ে প্রমাণ করতে চাই তাও করতে পারি। তাহলে আমরা কিভাবে লিখব, আমরা ধরি একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম যে প্রুফ, প্রমাণ, এ ধরি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর এ এর মান হচ্ছে এরকম যে A11 A12 ডট ডট A1n, এরকমই তো হবে। এরপরে কি হবে, A21 A22 ডট ডট A2n ডট ডট AN1 AN2 AN, যেহেতু এটা n বাই n ক্রমের ম্যাট্রিক্স, এবং আমরা ধরি যে এইটার অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান, আমরা এটাকে জাস্ট বড় হাতের এ ধরলাম, A11 A12 A1n A21 A22 A2n AN1 AN2 ANn, আমরা হচ্ছে এইটা ধরলাম। তাহলে এই দুইটাকে এখন যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা কি পাই, দেখো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, এই এটা লিখব ইন্টু এই অ্যাডজয়েন্ট অফ এটা লিখব, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটা গুণ করলে আসলে কি হয়, একটা অ্যাডজয়েন্টের সাথে যদি আমরা, এটা হচ্ছে আমরা পূর্বে পড়ে আসছি, যদি এর সাথে অ্যাডজয়েন্ট গুণ করি তাহলে এই এ এর মানটাই আমরা পাই প্রতি ক্ষেত্রে, এর মানটা আর বাকি সব কিছু শূন্য হয়ে যায়, 0 0 0 0, এ এর মান 0 সরি এরকম ডট 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 0 0 এ এর মান, তার মানে আমরা এখানে এ এর মানটাই পাচ্ছি। এখন যদি আমরা এই এ এর মানটাকে কমন নেই, তাহলে আমরা কি পাবো, এর জায়গায় কি হবে, 1 হবে, 0 0 0 0 1 0 0 1 1। তাহলে এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না, আই এন না, যেহেতু এটা n বাই n ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এ ইন্টু আই এন। একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে সিমিলারলি আমরা কি লিখতে পারি, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু এ এর মান ইন্টু আই এন, অতএব এ ইন্টু
এটা অ্যান্ড না, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, এডিজে, বারবার ভুল লিখতেছি, এখানে হচ্ছে এডিজে। আচ্ছা, adjoint of A equal to adjoint A into A equal to এর মান into in, proved। এটা ছিল আমাদের এই থিওরি। অথবা এটাকে আমরা হচ্ছে আরও একটা ওয়েতে খুব সহজে প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা দেখি, এইখানে লেখা ছিল যে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু এ এর মান ইন্টু আইএন, ঠিক না? এটাকে আমরা আরও সহজে প্রমাণ করতে পারি। তাহলে আমরা লিখব যে উই নো, আমরা জানি, আমরা কি জানি যে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই এ এর মান। এটা তো আমরা জানি যে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ এর মানটাই কি এ ইনভার্সের মান, ঠিক না? এখন এটাকে হচ্ছে আমরা দুইবারে করব, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ এর মান। এখন আমরা যদি এই প্রথম ক্ষেত্রে আমরা উভয়ের প্রথমে এ গুণ করব, তাহলে এইখানে এ ইন্টু এ ইনভার্স হয়ে যাবে ইকুয়াল টু এইখানে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বাই এ এর মান। এখন আমরা জানি এ ইন্টু এ ইনভার্স সমান কি আই এন ইকুয়াল টু এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বাই এ এর মান। এখন এ এর মানটা যদি আমরা এখানে প্রথমে গুণ করে দেই, এ এর মান ইন্টু আই এন ইকুয়াল টু, এইখানেও আমরা গুণ করে দেই এ এর মান এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ বাই এর মান। এখানে এর মান কাটা সমান সমান এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এটা পাইলাম। এখন এখানে আমরা প্রথমে গুণ করছি, এটা হচ্ছে আমরা পরে গুণ করব। তাহলে এইখানে আমরা লিখতে পারি এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ। আমরা এখানে যেহেতু পরে গুণ করছি, তাহলে এইখানেও পরেই গুণ করতে হবে। আর এইখানে যেহেতু আমরা প্রথমে গুণ করছিলাম, এইখানে এই জন্য আমরা এইটাতেও প্রথমে গুণ করছি। তাহলে এইখানে যদি আমরা এইটা গুণ করি, তাহলে এ ইনভার্স এ কি হয় আইএন ইকুয়াল টু, সরি এখানে একটা মিস্টেক, এর মান। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু এ বাই এ এর মান। বা এখন এই ক্ষেত্রেও আমরা কি করব, প্রথমে মডুলাস এ বা এ এর মান গুণ করে দেব ইন্টু আইএন সমান সমান মডুলাস এ অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ বাই মডুলাস এ, এই এ কাটা সমান সমান অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ। তাহলে এইখানেও মডুলাসে আই এটা হলো, এখানে মডুলাস আই সমান এটা হলো। তাহলে এইটার এটা আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। এখন আমরা লিখতে পারি অতএব মডুলাস এ ইন্টু আই এন ইকুয়াল টু এ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ। এই তো, এটা খুবই সহজভাবে আমরা প্রমাণ করতে পারি। তোমার যেভাবে খুশি তুমি সেভাবেই প্রমাণ করতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে, থিওরি 6, সেটাও আমরা এই ওয়েতেই প্রমাণ করব খুবই সহজভাবে। থিওরাম 6, এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। তাহলে এটাকে হচ্ছে আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। আমরা প্রথমত প্রমাণ করতে পারি যে এইটা সমান
এইটা থেকে প্রমাণ করতে পারি যে এইটা সমান এইটা, আবার আমরা একইভাবে এইটা থেকেও প্রমাণ করতে পারি যে এইটা সমান এইটা। আমরা তাহলে কি করব? আমরা হচ্ছে দুইটাই করব। এইখানে হচ্ছে এই উপপাদ্য গোলাতে যদি আমরা এরকম থিওরি ইউজ করি তাহলে সেটা হচ্ছে দুইবারই করতে হয়। আচ্ছা, তাহলে এখানে প্রথমে যেহেতু এখানে ইনভার্স আছে, তাহলে আমরা ইনভার্সের সংখ্যা অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি, এখানে সাইড একটু লিখে নেই, আমরা জানি যে এক্স ইন্টু এক্স ইনভার্স ইকুয়াল টু আই। এখন এখানে যেহেতু এ বি ইনভার্স আছে, তাহলে এক্সটাকে আমরা যখন এ বি ধরবো, তাহলে এক্সের জায়গায় এ বি ইন্টু এ বি ইনভার্স সমান সমান আই হবে। একইভাবে আমরা তো এইটাও লিখতে পারি, এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু আই। তাহলে আমরা একইভাবে তো এইটাও লিখতে পারি যে এ ভি ইনভার্স ইন্টু এ বি সমান আই, ঠিক না? আমরা তো এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। তাহলে আমরা কোনটা দিয়ে আসলে এটা প্রমাণ করব? তাহলে যদি এরকম দুইটা দিয়েই লিখতে পারি তাহলে দুইটা দিয়েই প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমত লিখি, এইখানেই প্রমাণ বা প্রুফ উই নো, আমরা জানি যে এটা সমান আই এবং এটা সমান আই। তাহলে আমরা প্রথমে যদি লিখি যে এ বি ইন্টু এ বি ইনভার্স ইকুয়াল টু আই। এখানে প্রথমে যেহেতু আমাদের এ বি ইনভার্স বের করা লাগবে, তাহলে আমরা এটার কোনো কাজ করব না, এই পাশে এইটাই থাকবে, ডান পাশে এটা নিয়ে আসব। বাম পাশে যেহেতু এ বি ইনভার্স আছে, তাহলে আমরা এখানে এ বি ইনভার্সের কোনো কাজ করব না। আমরা যদি এ বি ইনভার্সের কোনো কাজ না করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডান পাশে কোনো কিছু গুণ করতে হবে নাকি বাম পাশে? বাম পাশে গুণ করতে হবে। তাহলে এখানে সর্ববামে আছে এ, এই এটাকে এখন যদি আমরা ভ্যানিশ করে দিতে চাই তাহলে আমাদের কি গুণ করতে হবে? এ ইনভার্স, কারণ এ ইনভার্সের সাথে এ গুণ করলে আই হয়ে যাবে, আর আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই আমরা পাই। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে এ ইনভার্স গুণ করে দেই ইন্টু এ বি, এখন আমরা ব্র্যাকেট ইউজ না করতে পারি অথবা ইউজ করতে পারি, আর এ বি ইনভার্সে তো আমরা কোনো চেঞ্জ করবই না, কারণ বাম পাশে এ বি ইনভার্সই আছে আমাদের, ইকুয়াল টু এখানে যেহেতু এ ইনভার্স গুণ করছি এইখানেও এ ইনভার্সই গুণ করতে হবে ইন্টু আই। বা এখন আমরা যদি একটু আলাদা করে দেই, এ ইনভার্স ইন্টু এ বি ইনভার্স ইকুয়াল টু আয়ের সাথে এ ইনভার্স গুণ করলে কি হয়ে যাবে? এ ইনভার্সই হয়ে যাবে, আর এই এ ইনভার্স আর এ মিলে হয়ে যাবে হচ্ছে আই ইন্টু বি, এ বি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স। এখন এই আয়ের সাথে বি গুণ করলে কি হবে? বি হয়ে যাবে, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো কিছু গুণ করলে তো এটাই হয়, বি ইন্টু এ বি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স। এখন আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে এই পাশে এ বি ইনভার্স রাখতে হবে, তাহলে এইখানে বি এর সাথে কি গুণ করতে হবে? বি ইনভার্স, এটা কোথায়? শেষে গুণ করলে তো এইখানে গুণ হবে না, এটাকে ভ্যানিশ করার জন্য তো আমাদের প্রথমেই গুণ করতে হবে। তাহলে এই পাশেও প্রথমে বি ইনভার্স গুণ, এই পাশেও প্রথমে বি ইনভার্স গুণ, আর বাকি যা আছে তাই বি এ বি ইনভার্স, এখানে এ ইনভার্স আগে থেকে ছিল। এখন এই বি ইনভার্স আর বি মিলে আমরা আই লিখতে পারি, আই ইন্টু এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। বা এখন এই আয়ের সাথে যে কোনো কিছু গুণ করলে তো ওইটাই হয়, তাহলে এখানে এ বি ইনভার্সের সাথে আই গুণ করলে কি হবে? এ বি ইনভার্সই হবে, আর এই পাশে কি হলো? বি ইনভার্স এ ইনভার্স। এই তো আমাদের প্রথম একটা প্রমাণ হয়ে গেছে যে এ বি ইনভার্স সমান বি ইনভার্স এ ইনভার্স। এখন দ্বিতীয়টা থেকেও আমরা একইভাবে প্রমাণ করব যে এ বি ইনভার্স সমান এ বি ইনভার্স এ ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা পরেরটা লিখি, পরেরটা ছিল এ বি ইনভার্স ইন্টু এ বি ইকুয়াল টু আই। এখন
আমাদের মূল লক্ষ্য তো এই পাশে এ বি ইনভার্স রাখা, ঠিক না? কারণ এ বি ইনভার্স এখন এইখানে এ বি ইনভার্স এইটা আছে, তাহলে এইখানে আমরা কোনো চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব এইখানে। এটা কোথায় আছে? শেষে। তাহলে এইখানে শেষে কাজ করতে হবে, এইখানেও শেষে কাজ করতে হবে। এ বি ইনভার্স এ বি, এখানে শেষে আছে বি, তাহলে বিকে ভ্যানিশ করার জন্য আমাদের কি নিয়ে আসতে হবে? বি ইনভার্স। তাহলে এইখানেও কি নিয়ে আসতে হবে? এখানে যেহেতু বি ইনভার্স নিয়ে আসছে, এইখানেও বি ইনভার্স, আর এখানে যেহেতু শেষে, এইখানেও শেষেই হবে। এরপরে এ বি ইনভার্স এ, এখন বি আর ভি ইনভার্সটাকে একসাথে করে দিই, যেন এটাকে হচ্ছে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স করে ফেলতে পারি। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে বি ইনভার্স গুণ করলে বি ইনভার্সই হবে। বা এ বি ইনভার্স টু এ, আর এখানে বি এর সাথে বি ইনভার্স গুণ করলে হয়ে যাবে আই ইকুয়াল টু বি ইনভার্স। বা এ বি ইনভার্স আইডেন্টিটির সাথে এ গুণ করলে এ ইকুয়াল টু বি ইনভার্স। বা এ বি ইনভার্স, এখন এই এটাকে ভ্যানিশ করার জন্য আমাদের তো শেষে একটা এ ইনভার্স নিয়ে আসতে হবে। আমরা যদি প্রথমে নিয়ে আসি, আমরা তো মাঝখানে লিখতে পারবো না। এইগুলো লেখার নিয়ম হচ্ছে আমরা মাঝখানে লিখতে পারবো না। ইনভার্স ম্যাট্রিক্স বা কোনো ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, হয়তো বা দুই পাশেই প্রথমে গুণ করতে হবে, অথবা দুই পাশেই শেষে গুণ করতে হবে। আমরা কখনোই মাঝামাঝি গুণ করতে পারবো না। এইখানে প্রথমে গুণ করলে তো এটা ভ্যানিশ হবে না, তাহলে আমাদের শেষেই গুণ করতে হবে। আর এইখানে যেহেতু শেষে গুণ করছি, তাহলে এই পাশেও কী করতে হবে? শেষেই গুণ করতে হবে। এখন এ বি ইনভার্স, এই এ আর এ ইনভার্স মিলে লিখতে পারি আই ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। আয়ের সাথে এ বি ইনভার্স গুণ করলে কি হবে? এ বি ইনভার্সই হবে, ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। অর্থাৎ আমরা দুইটা থেকেই প্রমাণ করলাম এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। আমরা লিখতে পারি অতএব এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। এই তো ছিল, খুবই সহজ দুইটাই, এবং হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে ম্যাট্রিক্সের ইসালন আকার আমরা খুব সহজে দেখাই দিই যে ম্যাট্রিক্সের ইসালন আকার হচ্ছে আমরা কিভাবে করতে পারি। ধরি একটা ম্যাট্রিক্স হচ্ছে ইসালন আকারকে ইসালন আকার বা ইসালন ফর্ম। ধরি এ একটা ম্যাট্রিক্স এরকম আছে যে 2 1 3 -1 1 0 0 3 3। এখন এইটার ইসালন আকার কি হবে? ইসালন আকার যদি হয়, তাহলে আমাদের এটাকে চেঞ্জ করে লিখতে হবে। প্রথমটা তো সবসময় ঠিকই থাকবে। ইসালন আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে রো ইসালন, একটা হচ্ছে কলাম ইসালন। যদি আমরা রো ইসালন করি, তাহলে আমরা রো বরাবর কাজ করব, একটা রোকে ফিক্সড রাখবো। এবং যদি কলাম ইসালন করি, সেক্ষেত্রে আমরা কলাম নিয়ে কাজ করব এবং একটা কলাম ফিক্সড রাখবো। আমরা এখন করতেছি রো ইসালন। তাহলে যেহেতু রো ইসালন করতেছি, তাহলে একটা কলাম আমরা ফিক্সড রাখলাম, অ্যান্ড সর্ববামের সংখ্যাটা হচ্ছে 2। তাহলে 2 এর নিচে আমাদের কি করতে হবে? সবগুলোকে শূন্য নিয়ে আসতে হবে। এটাই তো কাজ, বাকিগুলো যা হয় হবে, সেটা আমাদের দেখার বিষয় না, এটাই আমাদের কাজ না। আচ্ছা, এখন এইখানে যদি শূন্য নিয়ে আসতে হয়, তাহলে আমরা যেহেতু রো ইসালন করতেছি, তাহলে রো বরাবর কাজ করতে হবে। তাহলে এখানে দেখো এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল -1, এখানে হচ্ছে 0। যদি চেঞ্জ হয়, তাহলে এইখানে আমাদের পুরো R2টাকে চেঞ্জ করতে হবে না। তাহলে আমরা এখানে যেটা R2 পাচ্ছি, সেটার নাম দিতেছি নতুন রো। এটা যদি R2 হয়, তাহলে এটা হবে R2 প্রাইম, নতুন রো পাচ্ছি আমরা, ইকুয়াল টু। তাহলে এইখানে কি করলে শূন্য হয়? দেখো, এটার সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে -1 এর সাথে 2 গুণ করলে কি হবে? -2 হবে। এবং সেটা যদি আমরা এই 2 এর সাথে যোগ করে দেই, -2 + 2, তাহলে কি হবে? 0 হবে, যেটা এখানে হয়েছে। তাহলে আমরা কি লিখব? 2 × R2
প্লাস R1। এখন এটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখাই। 2 ইন্টু R2 মানে কি? R2 সবগুলোর সাথে 2 গুণ, -1 এর সাথে 2 গুণ করলে কি হবে? -2, 1 এর সাথে 2 গুণ করলে 2, 0-র সাথে 2 গুণ করলে 0, এরপরে প্লাস আছে, আমরা দিয়ে দিই সবগুলোতে প্লাস। R1, R1-এ কি ছিল? 2, 1, 3। তাহলে এইখানে কি হইলো? শূন্য হইলো, যেটা আমাদের এইখানে নিয়ে আসছি। এই শূন্য বানানোর জন্যই তো এই কাহিনী। এখন এই শূন্য করার জন্য আমরা যেই মেথড ইউজ করছি সবগুলোতে সেই একই মেথড ইউজ করতে হবে। এইখানে কত হয়? 3, এইখানে 3। তাহলে এখানে কি হবে? 3 হবে, এইখানে 3 হবে। এখন R3-তে এইখানে যেহেতু আগে থেকেই 0 আছে, তাহলে আমাদের চেঞ্জ করতে হচ্ছে না, তাহলে যা ছিল তাই হবে, কোনো চেঞ্জ নাই। এখন দেখো এইখানে হচ্ছে 2 প্রথম একটা রো ফিক্সড, এবং এটার নিচে যেহেতু 0 চলে আসছে সবগুলো, তাহলে আমাদের এখানে আর কোনো কাজ নাই। এরপরে দ্বিতীয় রো এর সর্ববামের সংখ্যাটা হচ্ছে 3। এখন 3 এর নিচে আমাদের যে করেই হোক কি নিয়ে আসতে হবে? 0 নিয়ে আসতে হবে। এখন যদি 0 নিয়ে আসতে চাই তাহলে কোনটা চেঞ্জ করতে হবে? R3। এটা যদি R3 হয় তাহলে এটা হবে R3 প্রাইম, নতুন রো, ইকুয়াল টু। এখন R3 প্রাইমে আমরা কি চেঞ্জ করছি? এখন দেখো এইখানে R3-তে ছিল 3, R2-তে হচ্ছে 3। এখন এই R3 থেকে যদি আমরা R2টা জাস্ট বিয়োগ করে দেই, অর্থাৎ 3 থেকে 3 বিয়োগ করলেই 0, তাহলে এইখানে R3 মাইনাস R2। তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে? R3-তে এখানে তো শূন্য চলে আসছে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, এটা তো আমরা পূর্বেই কাজ করছি, তাহলে এটা নিয়ে কোনো কাজ নেই। চাইলে করতে পারো, চেঞ্জ হবে না। R3 ছিল হচ্ছে এখানে ছিল 0, 3, 3, এবং R2 হচ্ছে এইটা বিয়োগ করতেছি, আমরা বিয়োগ করতেছি কাকে? R2-কে। তাহলে 0, এই R3 থেকে R2 বিয়োগ, এই R3 থেকে এই R2 বিয়োগ, এই R3 থেকে এই R2 বিয়োগ 3 সমান সমান সবগুলো 0 চলে আসছে। তাহলে এখানে 0, এখানেও 0। তাহলে এটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে এটা লেখার দরকারই নেই, কারণ এখানে শুধুমাত্র নন জিরো রোগুলো হবে। 1, 3, 3, 3। তাহলে এই যে আমরা এই আকারটা পাইলাম, এটাই হচ্ছে রো ইসালন ফর্ম। এটাই হচ্ছে রো ইসালন ফর্ম। এবং এইখানে হচ্ছে আমরা 2টা সারি পাইছি। আমরা যেহেতু রো ইসালন করছি, তাহলে এখানে আমরা যে কয়টা রো পাইছি, যেহেতু আমরা রো ইসালন করছি, তাহলে হবে রো নাম্বার ইকুয়াল টু কি হবে? র্যাঙ্ক। এখানে কয়টা রো নাম্বার আছে? 2টা, তাহলে র্যাঙ্ক ইকুয়াল টু কি হবে? 2 হবে। এখন এই ম্যাট্রিক্সটাকেই আমরা যদি কলাম ইসালন করি, সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে দেখি আমরা। এখন আমাদের এখানে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল হচ্ছে A ইকুয়াল টু 2, -1, 0, 1, 1, 3, 3, 0, 3, আগেরটাই। এখন আমরা যেহেতু এটা কলামে চলন করতেছি, তাহলে একটা কলাম কি করব? ফিক্সড রাখবো। আমরা প্রথমটাই ফিক্সড রাখলাম, 2, -1, 0। এখানে প্রথমের উপাদানটা কি আছে? 2। তাহলে এর পরের সবগুলো কি হবে? 0 হবে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো, যখন আমরা কলাম রো ইসালন করছি, তখন প্রথমে যেই অশূন্য সংখ্যা সেটার নিচে সেটা বরাবর সবগুলো 0 হইতো। এখন যেহেতু আমরা কলাম ইসালন করতেছি, তাহলে এই কলামের প্রথম উপাদানের বরাবর রো সবগুলো কি হবে? 0 হবে। সব কলামের প্রথম উপাদানগুলো 0 হবে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় কলামকে চেঞ্জ করতে হবে, C2 প্রাইম। যেহেতু কলাম সেহেতু C2 প্রাইম। তাহলে এখানে আমাদের কি চেঞ্জ করতে হবে? দেখো এইখানে আমাদের 0 নিয়ে আসতে হবে। এখানে আছে হচ্ছে 1, 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি 2, তাহলে এই 2টা যদি এই 2 থেকে বিয়োগ করি তাহলে 0 হচ্ছে। তাহলে R2 প্রাইম C2 প্রাইম সমান সমান C2 মাইনাস 2 ইন্টু C2 মাইনাস C1।
অর্থাৎ এই C2-র সাথে যদি আমরা 2 গুণ করে এই C1-এর সাথে এই কলামের সাথে বিয়োগ করি তাহলে কি হচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে 2 ইন্টু C2 মানে কি 1 মাইনাস C1 মানে হচ্ছে 2, 2 ইন্টু C2 1 মাইনাস 1 মানে মাইনাসে মাইনাসে প্লাস 1, 2 ইন্টু C2 মানে হচ্ছে 6 মাইনাস 0। এই হচ্ছে আমাদের কাজ, আর তো কোনো কাজ নাই। তাহলে এইটা সমান সমান কি হচ্ছে 0, এটা সমান সমান 2 আর 1 এর 3, আর এটা হচ্ছে সরি এখানে 2 ইন্টু 3 একবারে 6 লিখে দিচ্ছি, 3 দুগুণে 6। আচ্ছা তাহলে এখানে কি হবে 0 3 6। এখন এই কলামেও তো আমরা শূন্য লিখছি, কিন্তু এখানে তো শূন্য নাই। আগে তো দ্বিতীয় রোতে শূন্য ছিল বিধায় আমরা চেঞ্জ করি নাই, কিন্তু এখানে তো শূন্য নাই। তাহলে এইখানেও আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কোন কলামে চেঞ্জ করতে হবে, তৃতীয় কলামে। তাহলে এইখানে আমাদের আবার লিখতে হবে C3 প্রাইম সমান সমান, এখন এই C3 প্রাইমের সাথে কি করলে শূন্য হচ্ছে, আমরা সবসময় C1 এর সাথেই করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এটার সাথে এই C1 এর কি করলে মিল হচ্ছে, দেখো এখানে আছে 2, সেই 2 দিয়ে যদি আমরা এই 3 কে গুণ করে দিই 6 হবে, আর এই 2 কে যদি আমরা এই 3 দিয়ে গুণ করি তাহলেও 6 হবে। অতঃপর যদি আমরা বিয়োগ করে দিই 6 মাইনাস 6 সমান 0। তাহলে C3 প্রাইম মানে কি C3 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু C1, এটাই হচ্ছে না, এটাই হচ্ছে। তাহলে এই দেখো C3 প্রাইমটা কি C3 ইন্টু 2 মানে 6, 3 ইন্টু 2 মাইনাস এই 3 ইন্টু C1 2, C2 0 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু C1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, 3 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 0 সমান সমান 0 সমান সমান 3 সমান সমান 6, 0 3 6 0 3 6। এখন যেহেতু আমরা কলাম নিয়ে কাজ করতেছি তাহলে প্রথম কলাম ঠিক ছিল, প্রথম কলামের প্রথম উপাদানের সবগুলো শূন্য, ঠিক আছে। এখন 3 6, এখন দ্বিতীয় কলামের এই উপাদানটা তো সব থেকে উপরে, এই উপাদানটা হচ্ছে নন জিরো, তাহলে এটার পাশেও সব কিছু কী হবে, শূন্য হবে। তাহলে এখন এটা দুইটা তো ফিক্সড, কোনো কাজ নাই, কাজ শুধু C3-তে। এখন এই C3-তে এইখানে শূন্য আনতে হলে আমাদের এইখানে কি চেঞ্জটা করতে হবে, দেখো এইখানে ছিল 3, এটার সাথে যদি আমরা C2টাকে বিয়োগ করে দেই তাহলেই তো হয়ে যাচ্ছে C3 মাইনাস C2। তাহলে C3-তে কি ছিল 0 3 6, আমরা বিয়োগ করতেছি কার সাথে, C2-র সাথে একই, 0 3 6 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0, তার মানে এটাও 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 2 মাইনাস 1 0 0 3 6। এখন এটা যেহেতু সবগুলো 0 তাহলে এটা লেখার দরকার নেই। এটা আসলে কি ছিল, কলাম এসালন, কলাম ইসালন ফর্ম। এখন এই কলাম ইসালন ফর্মের কলাম নাম্বার কয়টা, তাহলে র্যাঙ্ক সমান সমান কি হবে, কলাম নাম্বার কয়টা আছে, দুইটা কলাম নাম্বার আছে। এই জন্যই বলছিলাম যে র্যাঙ্ক সবসময় কি হয়, কলাম র্যাঙ্ক বলি না কেন আর হচ্ছে রো র্যাঙ্ক বলি না কেন একই হয়। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।